জয়গুরু সকলকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি। আজকের আমার রান্না করে নিয়ে এসেছি অসাধারণ দুইটা রেসিপি। আমি প্রথমবার বানিয়েছি করলা দিয়ে, তিতা করলা দিয়ে। করলাও না, এটা উস্তা বলে, আমরা উস্তা বলি। ছোট করলাকে দিয়ে আমি মাছ দিয়ে রান্না করেছি। কখনো রান্না করিনি, প্রথমবার রান্না করলাম। তো রান্না করে দেখলাম খুবই ভালো লাগলো। করলাগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে সুন্দর করে, করলাগুলোর মধ্যে তো তিতা থাকে, তাই তিতাগুলো যদি থাকে তা খেতে ভালো লাগবে না। তাই তিতাগুলোকে একটু সারানোর জন্য একটু নুন দিয়ে, তারপর এটার মধ্যে লেবু দিয়ে কতক্ষণ মেখে রেখেছি। করলাগুলোর বিচিগুলো ফেলে দিয়েছি, কারণ বিচিগুলো খেতে ভালো লাগে না। তো সুন্দর করে নুন আর লেবু দিয়ে মেখে কতক্ষণ রেখেছিলাম। তারপর যতক্ষণ ওইটা মেখে রেখেছি, তারপর আমি এখানে মশলা বানিয়ে নিয়েছি। দেখো, সরষা 2 চামচ দিয়েছি, তারপর কালো জিরে 1 চামচ দিয়েছি, তারপর নুন দিয়েছি ভালো করে পেস্ট হওয়ার জন্য। তারপর কয়েক গোটা গোলমরিচ দিয়ে, দেখো পালিশ হয়ে গেছে, একদম পাউডার হয়ে গেছে সুন্দর হয়ে। তারপর এটার মধ্যে কয়েক কোয়া রসুন দিয়েছি। রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু জল দিয়ে এটাকে আবার আমি পেস্ট করে নেব সুন্দর করে। তারপর মিক্সিতে আবার পেস্ট করে নিলাম। সুন্দর হয়ে গেছে, একটা মশলা তৈরি হয়ে গেছে। তো সেই মশলাটা আমি পরে দেব। দেখো, তিতা জলটা বেরিয়ে গেছে। এত তিতা লাগবে না, এখন সামান্য লাগতে পারে, কিন্তু এত তিতা লাগবে না। তিতা জলটা বেরিয়ে গেছে। এমনিতেও আমরা ভিজিয়ে রাখলে ভালো। কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, দিয়ে তারপর এই মিক্সিতে করা পেস্ট করে দিয়ে দিলাম। তারপর হলুদ দিয়েছি অল্প, দিয়ে সুন্দর করে এটাকে ভাজা করে নিয়েছি। সুন্দর করে মশলাটা সাঁতলিয়ে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি ওইটার মধ্যে করলাগুলো দিয়ে দিয়েছি। করলাটা আগে ভাজা করে নিলেও ভালো হয়, আমি ভাজা করিনি, এমনিতেই দিয়ে দিয়েছিলাম। তারপরেও ভালোই হয়েছে, খেতে খুব দারুণ হয়েছে কিন্তু। আর মনে করি ধনেপাতা দিয়েছি লাস্টে, দিয়ে ধনেপাতা ছিল, ধনেপাতাও দিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট হয়েছে। মনে করি অনেক তিতা লাগবে, কিন্তু তিতা লাগেনি। তরকারিটা কিন্তু দারুণ হয়েছে খেতে, খুব দারুণ। দেখতেও যেমন দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। সবাই রান্না করে খেয়ে দেখবেন, ঠিক আছে? আমি প্রথমবার কিন্তু রান্না করেছি, আমি খেয়েও দেখেছি। রান্না করে প্রথমবার আমিই খেয়েছি। খেয়ে দেখি, বাহ, দুর্দান্ত হয়েছে, একদম তিতা তিতা লাগেনি। তারপর আরেকটা রেসিপি দেখো, আমার মাশরুমটা কীভাবে রান্না করেছি দেখো। আমার মাশরুম খেতে খুব পছন্দ, খুব ভালো লাগে। একদম পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে পেস্ট করে নিয়ে, আদা পেস্ট করে নিয়ে, তেলে সাঁতলিয়ে, তারপর আলু ভেজে রেখেছিলাম আগে, তারপর মাশরুমটা দিয়ে দিয়েছি। একদম মাংসর মধ্যে রান্না করতে যা যা লাগে সব কিছু এটার মধ্যে দিয়েছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। দেখো তরকারিটা একদম মাখো মাখো করে বানিয়েছি। সবাই ভালো থাকো,